नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर सकाल थेके भिडियोटा कन्टिन्यू करछि। एखन बाजे ठीक पौने 6टा। तो सकाल सकाल रेडी हये पड़ेछि एबं आमार परिवारेर सकल सदस्यके सुप्रभातेर शुभेच्छा जानिये भिडियोटी आजके शुरू करछि। तो सकाल सकाल आमरा एखन सबाई मिले बेरिये पड़ेछि। आजके आमरा घुरते जाচ্ছি। तो प्रथमे एखाने आद्दा मायेर दर्शन हये गेल जेते जेते। कोथाय जाচ্ছি जेते जेतेई किन्तु सेई गल्पटा तोमादेर बोलते थाकबो। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমরা এখন চলে এসেছি বালিগঞ্জে। প্রথমে ওই পারে মানে টিকিট কাউন্টারের ওখানে বাবার সাথে ফার্স্টে দেখা হয়েছিল। তো বাবার সাথে আর তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে টুকুন বাবু নামছিল, আর এইদিকে এসে স্টেশনে দেখি দিদা আর মা দাঁড়িয়ে রয়েছে। তো সবাই মিলে এখন ট্রেনে করে পৌঁছে গেছি শিয়ালদা, এবং শিয়ালদাতেও এসে দেখি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আমরা ট্রেনে উঠে পড়লাম এবং তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও কিন্তু বলতে থাকবো। তার জন্য কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। এই যে দেখতেই পাচ্ছ আমরা আজকে চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে আসবো করে আসা হচ্ছিল না, তো আজকে সেই কারণে ঠিক করা হয়েছিল যে আজকেই যাব। তো সেই জন্যই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর টুকুনবাবু কি করেছে জানো? যেহেতু আগের দিনকারে রাত্রিবেলা ও একদমই ঘুমাতে চাইছিলেন না, আর বুঝতেই পারছো পৌনে 6টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি, মানে প্রায় বাড়িতে ঘুম থেকে উঠতে হয়েছে 5টা, তারপরে রেডি হতে হয়েছে, স্নান করতে হয়েছে, তারপরে বেরোতে হয়েছে। তো সেই কারণে টুকুনবাবুকে বলছিলাম যেহেতু মন্দিরে যাব তো স্নান করে অবশ্যই যেতে হবে। তো তুমি যদি এখন রাত্রে না ঘুমাও তাহলে কিন্তু কাল সকালে ঘুম থেকে ডাকলে যদি না উঠতে পারো তাহলে কিন্তু তোমাকে নিয়ে যাব না ঘুরতে। আমি অবাক হয়ে গেলাম, আমার ঘুম থেকে ওঠার আগেই টুকুনবাবু আজকে ঘুম থেকে উঠে পড়েছে। তো 5টার আগেই টুকুনবাবু ঘুম থেকে উঠে গেছে এবং উঠে গিয়েই আমাকে আবার ডাকছে, এবং এই কথাটা ওর মনেও রয়েছে যে আজকে আমরা ঘুরতে যাব। আর এনার্জিটা দেখছো, আমি তো ভাবছিলাম যেহেতু এতটা সকালে উঠেছে তো হয়তো ট্রেনে যেতে যেতে ঘুমাবে, কিন্তু বাবু একদমই ঘুমালো না। দিব্যির চারিদিকে তাকিয়ে সমস্ত কিছু দেখতে দেখতে গেল। তো এখানে দেখতেই পাচ্ছ এখন এই যে দক্ষিণেশ্বরে কিন্তু এটা বেশ অনেক দিন ধরে হয়েছে। তো এইখানেই দেখছো অনেকগুলো কিন্তু এই যে স্কাই ওয়াক আছে, এইখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, এবং এই দোকানে ঠাকুরের যেরকম প্রসাদী পুজোর ডালা রয়েছে এছাড়াও কিন্তু আরও নানান সামগ্রীও পাওয়া যায়। তো এই ওপর থেকেই এখন মন্দিরটা প্রথমে দর্শন করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো সময়টা কাটালাম আজকে। আরও যেটা বলতে বলতে বলা হলো না, টুকুনবাবু তো আমার আগেই আজকে ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে আমাকে আবার ডাকছিল। তারপর আবার আমাকে বলছে আজকে তো আমরা ঘুরতে যাব, তো তুমি তাহলে বলো আজকে কোন জামাটা পরে আমি ঘুরতে যাব। আমি তো ভাবছিলাম উঠতেই পারবে না ঘুম থেকে, ও বাবা দেখি উঠে পড়েছে। তো যেহেতু উঠতে পারবে না আমি তাই ভাবছিলাম যে তাহলে রেডি করে একটু গায়ে গঙ্গা জল ছিটিয়ে ওকে নিয়ে যাব। তো বাবা উঠেও পড়েছে। দিব্যি বাবু সকালবেলা কোনো ঝামেলাঝাটি না করে আমার সাথে স্নানটাও করে নিয়েছে। তো এই যে এখন মন্দিরের ভেতরে চলো আমরা প্রবেশ করব। তো প্রথমে মন্দিরে যাওয়ার আগে আজকে তোমাদের দাদাভাই প্ল্যানিং করেছিল যেহেতু দক্ষিণেশ্বরে যাবে তো অনেক দিন ধরেই বলছে গঙ্গা স্নান করবে, কিন্তু গঙ্গা স্নানটা করার হচ্ছিল না। তো সেই কারণে আজকে তোমাদের দাদাভাই বললো যখন দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছি তো আগে গঙ্গা স্নান করবে এবং তারপরে মন্দিরে গিয়ে পুজো দেবো। তো সেই কারণেই এখন আমরা কিন্তু যাচ্ছি গঙ্গার ঘাটে। তো সেইখানে তোমাদের দাদাভাই আগে স্নান করে নিক, তারপরে আমরা সবাই মিলে আসবো ডালা নিয়ে পুজো দিতে। তো দক্ষিণেশ্বরে তো একটা আলাদাই ফিলিংস। শুধু দক্ষিণেশ্বর বলবো কেন, প্রতিটা জায়গায় কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে দক্ষিণেশ্বরে তো আমরা জানি কল্পতরু উৎসব হয়, কিন্তু নর্মাল দিনেও মন্দিরে এতটা ভিড় সত্যি আমি আশা করিনি যে নর্মাল দিনই ছিল, কোনো ছুটির দিন না কিছু না। যেহেতু একদমই এখন সকাল সকাল সেই কারণে দেখতে পাচ্ছ চারিদিকটা একটু মোটামুটি ফাঁকাই, এবং তারপরে একটু পরে যে ভিড়টা বেড়েছে, প্রচুর মানুষের ভিড় এখানে। তো এই যে এখন তোমাদের দাদাভাই যাচ্ছে স্নান করতে, এবং এখানে কিন্তু অনেক মানুষ গঙ্গা স্নান করছে। তো দেখো কি সুন্দর পরিবেশটা, কি সুন্দর না। আর এই সকাল সকাল কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর চলো এই গল্প করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে,
তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো চলো এই গল্পের মাধ্যমে সমস্ত ভিডিওটা শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু সহজেই নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পেয়ে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো সেই কারণেই রিকোয়েস্ট করছি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ঠিক এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছো, আশা করব ঠিক একইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে আমাদের পরিবারটিকে আরও বড় করে তুলতে তোমরাই সাহায্য করবে। তো এই যে গঙ্গাটাকে দেখে, আর গঙ্গার জলটা এতটা সুন্দর পরিষ্কার ছিল যে দেখে আমার নিজেরও স্নান করতে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু আমি তো বাড়ি থেকে অলরেডি স্নান করে এসেছি এবং স্নান করবার জন্য তো আমি প্রস্তুত হয়ে আসিনি। তো সেই কারণে তো আমার আর স্নানটা করা হলো না। যাই হোক, পরে কোনো দিন একদিন স্নান করবো। আর এইদিকে তোমাদের দাদাভাই বলছে জলটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য ও একটু ওয়েটও করছিল। তারপরে আবারও ডুবটা দিল এবং তারপরে যখন তোমাদের দাদাভাই যখন স্নানটা কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা কিন্তু এখান দিয়ে এইবার এখন সোজা চলে যাব ডালার দোকানে, এবং ডালার দোকান থেকে আমরা ঠাকুরের জন্য প্রসাদী, ডালা সমস্ত কিছু নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাব। তো এখনও পর্যন্ত বুঝতে পারছি না মন্দিরের ভেতরের ভিড়টা কীরকম কী। তো চলো দেখা যাক মন্দিরে গিয়েই। তো মন্দিরের ভেতরে যেহেতু তো কোনো রকম ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না, তো সেই কারণে মন্দিরের ভেতরের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব হচ্ছে না। তো যতটা সম্ভব হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার আমি অবশ্যই কিন্তু চেষ্টা করেছি। সেইরকম ভিডিওগুলো মানে ততটা পজিশন বা যতটা সম্ভব আমার পক্ষে ভিডিও করার, ঠিক ততটাই পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা করেছি। তো এখন ওইদিকে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, তো ড্রেস করে নিয়ে তারপরে জুতো পরেছিল, হাতটা ধুয়ে টুয়ে তারপরে এলো। এবার আমরা এখন চলে এসেছি এখানে ডালা নিতে। তো এখন তো ডালার জন্য এইরকম এখানেও ভীষণ সুন্দরভাবে কিন্তু দোকানের ব্যবস্থা রয়েছে মন্দিরের ঠিক পাশটাতেই। তো এখান থেকে আমরা কিন্তু এখন ডালা নিয়ে নেব। আর ওই যে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, প্রথমে গেছিলো শার্ট পরে এবং স্নান করে এখানে কিন্তু পাঞ্জাবি পরে নিয়েছে। আর এইদিকে আমাকে জিজ্ঞাসা করছে কোন দোকানটায় আমি এখন যাব। তা বললাম চলো দেখা যাক কোন দোকানে সবাই মিলে যাচ্ছে। তো যেহেতু আমরা সবাই মিলে গেছিলাম, মানে বাবা মা দিদুন আমি আর তোমাদের দাদা ভাই টুকুন, তো সেই কারণে সবাই যেই দোকানটায় যাবে সেই দোকানটাতেই যাব। তো সেই জন্য তো এখানে ডালা নিয়ে নেওয়া হয়েছে। আমরা যেটা নিয়েছিলাম ওইটা 100 টাকার ডালা ছিল, এবং মা যে ডালাটা, মা আর দিদুনের হাতে যে ডালাটা দেখছো ওটা 50 টাকার করেছিল। তো আমরা মন্দিরের ভেতরে গিয়ে ভীষণ ভালোভাবে আজকে পুজো দিয়েছি। সত্যি কথা মনটা পুরো ছুঁয়ে গেল, এতটা ফাঁকা পরিবেশে। মানে যে লাইনটায় আমরা দাঁড়িয়েছিলাম অনেকটাই ভিড় ছিল, কিন্তু তোমাদের দাদাভাই অন্য আরেকটা লাইনে দাঁড়ালো, তো সেই লাইনটায় খুব একটা ভিড় ছিল না। ওই আমাদের আগে 10-15 জন মতো এরকম ভিড়। ভীষণ সুন্দরভাবে মায়ের দর্শনও করেছি এবং পুজো দিয়ে মনটা ভীষণ ভরে গেছে। এবং তারপরে আমরা এখন চলে এসেছি এখানে, এই যে ফুড প্লাজাটা যেটা নতুন হয়েছে এইখানে। তো এখানে এসে সবাই মিলে কিন্তু এখন এখানে সকালের ব্রেকফাস্টটা করা হচ্ছে। তো সকালবেলা আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, সেই কারণে আমি ওই যে মিষ্টিটা খাচ্ছিলাম, গোলাপ জামুন, এবং সবাই কচুরি খাচ্ছিল, এবং দিদুনি ওই যে দেখলে দই বড়া খাচ্ছিল। তো সবাই মিলে সকালের টিফিন করছিলাম। আর আমার ওই গোলাপ জামুনটা কিন্তু খুব ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। তো সকালবেলা খাবো বলছিলাম বলে মা একটু দোনো করছে, যে স্বাভাবিক খালি পেটে মিষ্টি খেলে একটা অ্যাসিডিটির ব্যাপার থাকে, কিন্তু আমার কেন জানি না একদমই কচুরি বা দই বড়া এই টাইপের জিনিসগুলো সকালবেলা খেতে একদম ইচ্ছা করছিল না, মিষ্টিটাই খেতে ইচ্ছা করছিল, তাই খেলাম। তো ভাবলাম একটু হালকা ফুলকা কিছু খাওয়া যাক, সকাল সকাল কচুরি অতটা ভারী খাওয়ার খেতে ইচ্ছাই হচ্ছিল না। তো এইখানে এখন আমরা এসছি, এইটা হলো যে ওই যে ডালা যেখান থেকে নিয়েছি ঠিক তার পাশেই কিন্তু এরকম একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু এখানে নানা রকম গিফট আইটেম, এছাড়াও নানা রকম খাবার দাবার, এছাড়াও কিন্তু নানা রকম জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। তো এখন এখানে আমরা এসছি, দেখা যাক কী নিই কী করি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো যতটা পারবো শেয়ার করব, সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব হচ্ছে না। তো এখানে এই যে দেখো আমাদের কিছু ফটোও তুলে নিয়েছি, তো সেই ফটোগুলো শেয়ার করছি। তো আমাদের সবাইকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো। এরপরেও কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আমরা তো প্রথমে দক্ষিণেশ্বরে পুজো দিলাম এবং ওখানে থেকে কিন্তু আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো আমি একটু হালকা ফুলকাই খাওয়া দাওয়া করেছিলাম। তো সেইটা করে টুকিটাকি কিছু কেনাকাটি ছিল, তো সেই কেনাকাটি করে একটু গঙ্গার ধারে বসলাম
বসে একটু সময় কাটিয়ে নিয়ে তারপর আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি, কারণ আমরা দক্ষিণেশ্বরে এসেছি এবং দক্ষিণেশ্বরের এখানে কিন্তু আরও মন্দির রয়েছে যেগুলি দর্শনীয় স্থান এখানে, যেগুলো দেখা যাবে। তো সেই কারণে তো এখানে বেলুড়ও ছিল, কিন্তু বেলুড়ে এইবারে আমরা আর গেলাম না। তো বেলুড়ে তো অনেকবারই গেছি, তো সেই কারণে বেলুড়ে যাওয়ার সেরকমভাবে ইচ্ছাটাও ছিল না, যে কারণের জন্য কিন্তু আর যাওয়া হলো না। তো আমরা এই দক্ষিণেশ্বরে ঘুরে তারপর আমরা কিন্তু চলে গেছিলাম আদ্যা মন্দিরে। তো সেই আদ্যা মন্দিরের মুহূর্তটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। বুঝতে পারছি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো অনুরোধ করব সবাই প্লিজ একটু ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। তো আর এই যে সকালবেলা বললাম একটু টুকটাক খাবো, তো সেই কারণে এখানে দেখলাম গরম গরম বেশ ঘুগনি পাওয়া যাচ্ছিল। তো আমার ওই ঘুগনিটা দেখে ভীষণ ভালো লাগছিল, তো আমি এখান থেকে একটু ঘুগনি নিলাম, তারপর একটু চানা নিয়েছিলাম, আর এখানে এসে এই মাছগুলোকে দেখতে দেখতে খাবারটা খাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল, যেরকম দেখতে দেখতে বেশ সকালবেলা একটু হালকা ফুলকা খাবার খেতে ভালো লাগে। ওই কচুরি টচুরি না আমার সকালবেলা খেলে একটু প্রবলেমই হয়, মানে অন্যান্য সময়ের জন্য ঠিক আছে, কিন্তু সকালবেলায় একদমই খেলে প্রবলেম হয়, বলতে গেলে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি রিস্ক নিইনি। আর বাইরে ঘুরতে এসেছি বুঝতেই পারছো, আর এখন ওখানের ওয়েদারটা কিন্তু ভীষণ গরম, যেটা একদমই আমি আশা করিনি যে এতটা বেশি গরম হবে, মানে রৌদ্রটা প্রচণ্ড গায়ে লাগছে এখনই। তো গরমটা বেশ ভালোই কিন্তু পড়ে গেল। তো আমরা এই যে কথা বলতে বলতে এখন টোটোয় করে চলে এসেছি, আমরা এখন চলে এসেছি আদ্যা মন্দিরে, আদ্যা মন্দির বা আদ্যাপীঠে। তো আদ্যাপীঠে এই যে এসেছি, আবার চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানেও যতটা সম্ভব এই আদ্যাপীঠের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখানেও তো সব জায়গায় ফটো তোলা অ্যালাউ না, তো যতটা সম্ভব হচ্ছে আমার পক্ষে আমি তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। তো এর আগের বারে যখন আমি গেছিলাম তখন তো আমরা এই আদ্যাপীঠও ঘুরেছিলাম এবং এর সাথে কিন্তু আমরা বেলুড়েও গেছিলাম। তো এইবারে আমরা বেলুড়টাকে স্কিপ করে গেলাম, আমরা বেলুড়ে এইবারে আর যাচ্ছিই না, কারণ বেলুড়ে সময়েরও ব্যাপার, আর দ্বিতীয়ত যেহেতু ওখানেও 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে মনে হলো আদ্যাপীঠটায় গেলেই বেশি ভালো হবে। কারণ আমরা আদ্যাপীঠে যখন এসেছি প্রায় এখন বাজে কিন্তু 11টা 15-20 এরকম একটা সময়। তো এই যে দেখো আদ্যা মন্দির, এই মন্দিরটা না আমি কখনোই কিন্তু গেটটা খোলা অবস্থায় ভগবানের দর্শন পাইনি, জানি না কবে এটা সম্ভব হবে, কিন্তু আমি যতবারই এসেছি আমি কিন্তু কোনোদিন এই গেটটা খোলা অবস্থায় পাইনি। আর এইদিকে এই যে শুরু হয়ে গেছে টুকুনবাবুর দুষ্টুমি তো কোনো অংশে কম নেই। এই যে দেখতে পাচ্ছ সকালবেলা অত সকালে উঠেছে, আমি 5টার সময় উঠেছি, ও তারও আগে উঠে আমাকে ঘুম থেকে ডেকেছে। তো অত সকালে উঠে ওর এনার্জিটা খালি দেখতে থাকো। আমি তো ভাবলাম ট্রেনে ঘুমাবে, ঘুমালো না। ওখানে মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা যখন টোটোয় করে আসলাম ভাবলাম হয়তো তাহলে টোটোয় একটু ঘুমাবে, তাতেও দেখলাম বাবুর ঘুম নেই, দিব্যি রয়েছে, বাবুর চোখে একটা ফোঁটাও ঘুমের দেখা নেই। রাত্রিবেলা শুয়েছে যখন প্রায় তখন 2-2:30, কিন্তু তখনও তিনি ঘুমাননি, তিনি তারপরেই ঘুমিয়েছেন। এই এত কম ঘুমিয়ে মানুষ যে থাকে কি করে না, ওকে দেখলে বোঝে। আর এই যে দেখো কিরম দুষ্টুমি করছে, মানে রীতিমতো শুয়ে পড়েছে টান টান করে, এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক, আর হাতে করে একটা বাড়ি থেকে যাওয়ার সময় চুম্বক নিয়ে গেছে। ভাবতে পারো যেখানেই যাচ্ছে প্যান্টের পকেটের মধ্যে যে জিনিসগুলো পছন্দ সেগুলো নিয়ে নিয়ে চলে যায়, ঘুরতে যাক কারোর বাড়ি যাক যেখানেই যাক, মানে রীতিমতো পকেটে করে একটা কিছু ওকে নিয়ে যেতেই হবে। তো ওইখানে আমরা একটু সময় কাটালাম, তারপরে শুনলাম যে মন্দিরটা সেই খোলা হবে সন্ধ্যে 6:30টার পরে, সেই কারণে আমরা একটুক্ষণ বসে চলে এলাম। আমরা আবারও চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে একটি রেস্টুরেন্টে চলে এলাম আহারে বাহারে। আমরা কিন্তু এইবারে কোনো মন্দিরের প্রসাদের কুপন কাটিনি, তো আমরা এবারে আগে থেকেই ঠিক করেছিলাম যে বাইরে থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করব। তো এখন আমরা চলে এসেছি আহারে বাহারে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, দেখছো ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর। তো আমরা এখানের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। আহারে বাহারে রেস্টুরেন্টটার ভেতরের এন্টারেন্সটা কীরকম বা কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমরা এখান থেকে কী কী অর্ডার দিলাম, কী কী খেলাম সব কিছুই। তো যেহেতু দুপুরবেলা ভাতের থেকে বেটার অপশান আর কিচ্ছু হতে পারে না, তো সেই কারণের জন্য আমরা কিন্তু এখানে থালি নিয়ে নিয়েছিলাম। তো থালি ছাড়াও কিন্তু আরও নানা রকম কিন্তু মেনুতে অপশান ছিল, তো সেগুলো আর দুপুরবেলা কিছুই ইচ্ছা করছিল না। এখন দুপুরবেলা মনে হচ্ছিলো ভাতটা হলে খুব ভালো হয়, তো সেই কারণে এখানে আমরা ভাতটাই অর্ডার দিলাম, সব থালি হিসাবে আমরা অর্ডার দিয়েছি। তো ফার্স্টে এইটা দেখতে পাচ্ছ, এটা কাতলা থালি রয়েছে, মানে কাতলা কারির থালি, এইটা বাবা নিয়েছিল।
আর আমরা কি নিয়েছিলাম সেটাও দেখাবো। তো এখানে ফার্স্টেই দেখতেই পাচ্ছ বেশ কিন্তু খাবারের কোয়ালিটিটা ভীষণ সুন্দর এখানে, মানে একদমই ওই ট্যালট্যালে ঝোল বা একদমই পাতলা যেরম হয় সেই ব্যাপারটা কিন্তু না। আর এখানে কিন্তু ছিল দই কাতলার থালি। তো দিদুনি আর মা দুজনে নিয়েছিল দই কাতলার থালি, বাবা নিয়েছিল কাতলা কারির থালি, আর আমি আর তোমাদের দাদাভাই কী নিয়েছি সেটাও দেখাবো। সবারই একই মেনু, কিন্তু তার সাথে শুধু মাছটা সবার চেঞ্জ হয়েছে, তাছাড়া আর কিচ্ছু না। তো এইদিকে তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে, ওইদিকে আমিও খেতে বসেছি টুকুনকে নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে ভাত, আলু ভাজা, তার সাথে ঘন মুগের ডাল রয়েছে, তার সাথে রয়েছে আলু পোস্ত, পমফ্রেট কারি, তার সাথে কিন্তু ছিল এখানে চাটনি, মিষ্টি আর পাঁপড়। খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ছিল। তো প্রতিটা খাবারেরই কিন্তু টেস্ট ভীষণ ভালো ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বাড়ি ফিরতে ফিরতেও প্রায় আমাদের 4:30-5টা বেজে গেছিলো। তো বাড়িতে ফিরছি আমরা এখন মেট্রোয় করে, গেছিলাম তো সকালবেলা ট্রেনে, কারণ অত সকালে তো আর মেট্রো চললে না। তো সেই কারণে আর এই দিকে এই যে দেখতে থাকো কি যে বকতে পারে, কন্টিনিউ ভুলভাল বকছে, মানে যা উল্টোপাল্টা বকতে পারে। কার্টুনের ক্যারেক্টারগুলো সারাটা দিন ওর মাথার মধ্যে যে পাক খায় সেটা খুব ভালো করে বোঝা যায়। কি বলছে যেন, আমি তো হাসতে হাসতে আমার অবস্থা খারাপই হয়ে যাচ্ছিল। তো মেট্রোয়ে কন্টিনিউ বলতে থাকে না যে এর পরের স্টেশন এইটা, তারপরের স্টেশন এটা। তো এখন বলছিল এর পরের স্টেশনটা হলো দমদম। তো ও কার্টুনে দেখে যে স্কিবিডি ডাম ডাম। তো বুঝতেই পারছো মাথায় কত কিছুই তেনার চলে। তো যাই হোক, বাড়িতে চলে এসছি এবং বাড়ির জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই এটা দেখে ভীষণ ভালো লাগলো। তো কেমন হয়েছে অবশ্যই গণেশ ঠাকুরটা কমেন্টস করে জানিও। তো তোমাদের সাথে এই সুন্দর একটা মুহূর্ত, একটা সুন্দর দিন কিভাবে কাটালাম এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু এটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তাহলেই না প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। বেশ ভালোভাবে সুন্দরভাবে একটা সময় কাটিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।